উৎসর্গ করেছি সেই সব নারীদের যাদের জীবন আমাকে অনুপ্রাণিত করেছে। আমার কোনো জানা নেই লেখক হতে গেলে কোনো কিছু ডিগ্রি নিতে হয়, বা ওই ডিগ্রি ধারণ করে কি আসলে লিখতে হয়। অমর একুশে বইমেলায় প্রকাশিত প্রথম বই আমার। সবচেয়ে ভালোবাসার মানুষ মমকে তুলে দিলাম, এটা একটা অভূতপূর্ব অনুভূতি। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং বইমেলা প্রাঙ্গণে আজকে চলছে চতুর্থ দিন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বইমেলা প্রাঙ্গণ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ ভিড় রয়েছে। তবে যেমনটি আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছেন কিংবা অভিনেত্রী যারা রয়েছেন তারাও কিন্তু লেখালেখির সঙ্গে যুক্ত, এবং যেহেতু তারা সেলিব্রিটি তাদের সঙ্গে কিন্তু সেলফি তোলা বলেন কিংবা অটোগ্রাফের একটা ভিড় তাদেরকে ঘিরে থাকবে, এমনটাই স্বাভাবিক। তো চলুন দেখি যে আমি একটু তাদের সাথে কথা বলার সুযোগ পাই কিনা, এবার কি বইমেলায় তাদের কি বই প্রকাশিত হয়েছে, চলুন তাদের সাথে কথা বলে আসি। আমরা কিন্তু আপুর সাথে কথা বলার সুযোগ পেয়ে গেছি, সো দেখি যে এবার এই যে আপু, আমি দেখতে পাচ্ছি যে শব্দ শিল্প এই স্টলের সামনে কিন্তু বেশ ভিড় আপনাকে ঘিরে। তো এবারে আপনি বইমেলায় কি বই নিয়ে এসেছেন এবং আসলে বিষয়টা কি যদি একটু বলতেন। আমার বইয়ের নাম দ্বিতীয়। দ্বিতীয় মানে হচ্ছে নারী, দ্বিতীয় লিঙ্গ, সেই জায়গা থেকে আসলে নারী, নারীকে নিয়ে, মানে আমার এখানে যে গল্পগুলো আছে বেশিরভাগ গল্পই বিভিন্ন বয়সের নারীদেরকে নিয়ে এই গল্প সংকলন। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি অভিনয় করি, অভিনয় করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে আসলে নারী লেখক বা নারী ডিরেক্টর এদের সংখ্যা অনেক অনেক কম আসলে, যার কারণে আমরা আসলে অভিনয় করতে গিয়েও দেখি যে আমরা আসলে একদম কোণঠাসা হয়ে যাচ্ছি। আমরা আসলে যে স্ক্রিপ্ট পাই সেই স্ক্রিপ্টে নারীদের খুব একটা কাজ করার জায়গা থাকে না, পুরুষকে মানে পুরুষ প্রোটাগনিস্ট হয়েই আসলে বেশিরভাগ কাজগুলো হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে নারীদের জীবনের যে গল্প, নারীদের জীবনের যে ক্রাইসিস এবং আমাদের সামাজিক অবস্থায় আমরা নারীরা যে কোন অবস্থানে আছি, এবং একটা স্বাবলম্বী নারীও আসলে একটা সমাজে আসলে ঠিক সেইভাবে চলতে পারে না, এই নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের নারীদেরকে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে নারী লেখক যারা আছেন বা যারা মানে লেখালেখি করতে চান তাদের আমার কাছে মনে হয় লেখা উচিত, তাহলে লেখার ভ্যারিয়েশনটা পাওয়া যাবে। মানে নারীর জীবনের যে গল্প সেটা নারীরা ছাড়া আসলে একজন পুরুষ রাইটার কিন্তু সেই অর্থে ওইভাবে তুলে ধরতে পারবে না। নারীর যে অন্তর্দ্বন্দ্ব, নারীর যে ক্রাইসিস, নারীর যে জীবনের যে বিভিন্ন রকম কালার, এই কালারগুলো তো আসলে নারী যদি একজন নারী লেখক হয় তাহলে সেটা অনেক বেশি সুন্দর করে আসলে প্রকাশ করতে পারে। সেখান থেকেই আমার দ্বিতীয় প্রকাশনা। আমার প্রথম প্রকাশনা ছিল প্রণয় নামে একটা উপন্যাস, সেটা ইউনিভার্সিটি চলাকালীন সময় আমার লেখা ছিল। হ্যাঁ, আমি এটা শুনেছি যে আপনি ইউনিভার্সিটি চলাকালীন বই লিখেছিলেন একটি। তো এত বছর পরে আবার লেখালেখিতে এসেছেন, এর আগে বই পড়ার চর্চা কিংবা এই নামটা, এটা নিয়ে কতটা ভাবা লেগেছে আসলে? আগে থাকেন একটা চর্চার বিষয়। ছোটবেলায় তো আমাদের সময় যেটা ছিল যে আমরা তো আসলে বই পড়েই বড় হয়েছে। আমাদের তখন তো আসলে এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না। বিটিভি ছিল, একুশে টিভি ছিল, এর থেকে বেশি কিছু তো চ্যানেল ছিল না। তো বিনোদন মানে কিন্তু আমাদের ছিল বই পড়া অথবা খেলার মাঠে খেলা। তো ওই ছোটবেলায় চুরি করে বই পড়া, পাঠ্য বইয়ের ভিতরে বই রেখে বই পড়া এবং হুমায়ুন আহমেদ পড়া, হুমায়ুন আহমেদ পড়ে পড়ে বড় হওয়া, ইউনিভার্সিটি কলেজ লাইফে তো ওই পড়াটা তো ছিলই। এবং ওই পড়ার সময়ই আসলে ওই কল্পনার যে বিস্তারটা সেটা কিন্তু ওই সময় থেকে এসেছে। এবং ছোটবেলা থেকে যেটা হয়েছে যে আমার ডায়েরি লেখার খুব শখ ছিল, এবং প্রতিদিনের অভিজ্ঞতার কথা, কোনো একটা ঘটনা যদি ঘটতো সেটা আমি লিখে রাখতাম, ছোট ছোট কবিতা লিখতাম। তো ওটাই আসলে ইউনিভার্সিটি চলাকালীন সময়ও চলেছে। তারপরে লম্বা একটা বিরতি, তারপরে তো আমার অভিনেত্রী হয়ে ওঠা, এবং সেখান থেকে একদমই ছিটকে পড়া আমি বলবো। তার পরবর্তীতে যেটা হয়েছে যে করোনাকালীন সময়ে আমি আবার সেই পুরনো ডায়েরিটা আবার খুঁজে পাই, এবং সেখানে দেখি যে অনেকগুলা কবিতা লেখা আছে, অনুভূতির কথা লেখা আছে। তখন আমার মনে হলো যে আরে বা, আমি তো ভালো লিখতে পারতাম। ভালো কিনা জানি না, লিখতে পারতাম। মানে অনুভূতি, লেখক মানে অনুভূতির প্রকাশ, তো অনুভূতিগুলো করতে পারতাম। তো ওয়াই নট, আমি কেন লিখি না। তো সবাই আমার বন্ধু বান্ধবরাও আমাকে খুব উৎসাহ দিত, যখন ফেসবুকে কোনো কবিতা পোস্ট করতাম তখন আর কি বলতো যে লিখো, তোমার লেখা উচিত। তো সেইখান থেকেই আসলে লেখা। এটা আমার দ্বিতীয় প্রকাশনার দ্বিতীয় বই। আর দ্বিতীয় দ্বিতীয় নিয়ে তো বললামই, দ্বিতীয় মানে হচ্ছে নারী। অনেক ভাবতে হয়েছে, মানে নামটা দিতে আমার অনেক ভাবতে হয়েছে। নট অনলি গল্পের এই গল্প সংকলনের বই না, আমার প্রত্যেকটা গল্পের নামকরণ করার পেছনে অনেক খাটতে হয়েছে। এখন আমি জানতে চাচ্ছি বইটা আসলে কাকে উৎসর্গ করেছেন? উৎসর্গ পত্রটা তো একটু পড়ে শোনাই আপনাকে। আমি খুব ইন্টারেস্টেড উৎসর্গপত্রের বই। এই যে, উৎসর্গ করেছি সেই সব নারীদের যাদের জীবন আমাকে অনুপ্রাণিত করেছে।
তাহলে তাদের মধ্যে আমি কি নাম জানতে পারি না এরকম? আপনিও হতে পারেন। দেখা গেল যে এই গল্পের বই পড়তে গিয়ে হয়তো কোনো একটা গল্প আপনার সামনে, কোনো একটা লাইন আপনার জীবনের সাথে মিলে গেছে, এটা হতেই পারে, এটা আপনিও হতে পারেন। কারণ মানে হচ্ছে এখানে সব নারীদের যেহেতু গল্প নারীদের জীবন নিয়ে, তো আমি পড়তে গেলে আমার জীবনের সাথে মিলে যেতে পারে, যেহেতু নারীদের জীবনটা অনেকটা সিমিলার, অনেক কালার্স এর মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এখন যদি বলি যে আমাদের কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে যে একজন সাংবাদিক সে কেন আবার বই লিখবে, বইমেলায় আসবে, একজন অভিনেত্রী সে কেন আবার লেখালেখি জগতে আসবে। আমরা আমরা আগের বছরও বইমেলাতে দেখেছি যে বিভিন্ন জনকে বিভিন্ন সময় ভুয়া ভুয়া একটা তুলোধ্বনি দেওয়া হয়েছিল। তো এই জিনিসটাকে আপনি আসলে কি মনে করেন? যে কেউই তো লেখক হতে পারে। লেখক হতে গেলে আপনাকে কি করতে হবে, ক্রাইটেরিয়া আছে? আমার কোনো জানা নেই। লেখক হতে গেলে কোনো কিছু ডিগ্রি নিতে হয়, বা ওই ডিগ্রি ধারণ করে কি আসলে লিখতে হয়, আমার আসলে জানা নেই। লিখতে হলে অনেক জানাশোনা থাকতে হয়, অনেক পড়ালেখা জানতে হয়। তো সেটা আপনি যে সাংবাদিক হিসেবেও সেটা করতে পারেন, আপনি যে কোনো পেশায় থেকেই করতে পারেন। আপনি মানে খেলোয়াড় হয়েও আপনি বই লিখতে পারেনই, কারণ এটা তো আপনার অনুভূতি প্রকাশ করছেন। আপনি আপনার জীবনের দেখা বিভিন্ন বিষয়, বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন ঘটনা, সেগুলোই তো আপনি অনুভূতি দিয়ে প্রকাশ করছেন। তো এটার জন্য মানে একজন লেখক হতে গেলে আপনাকে ডিগ্রিধারী হতে হবে এমন কেন? আমার কাছে মনে হয় না এই বাইন্ডিকতা, মানে এই কি বলবো, বাইন্ডিংস থাকা উচিত। আর এখন যদি আমি বলি এই বই লিখতে যে আপনার এমন কোনো কষ্টের কথা মনে হচ্ছে কিনা, বা জীবনে ঘটে না অনেক কিছু, তো আমাদের জীবনের তো নানা কালার্স, আপনি নিজেই বলেছেন, চোখ মানে চোখ ছাপিয়ে গেছে বা পানি চলে আসছে, এমন কোনো ঘটনা কখনো বা কিছু আছে কিনা? এখানে আমার আসলে, আমি তো অনেক মফস্বলে বড় হয়েছি, বিভিন্ন মানে উপজেলা শহর, জেলা শহরে বড় হয়েছি। আমার অনেক মানুষ দেখার সৌভাগ্য হয়েছে, এবং তাদের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক ভাঙন দেখেছি, নানা স্ট্যাটাসের মানুষ দেখেছি আমি। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবার সাথে আমার অন্যরকম সম্পৃক্ততা ছিল। ওইখান থেকেও কিন্তু আমি নিয়েছি। আমার এই বইয়ের গল্প একদম আকাশ থেকে পড়েনি কিন্তু, বা এটা কখনো ঘটেনি এরকম না। এটা আমার আশেপাশে দেখা বাস্তব জীবন। ওই জীবনের থেকেই আমি, দেখা গেল যে ওই ক্যারেক্টারটা আমি নিয়েছি, ওই বন্ধুর ক্যারেক্টারটা আমার কাছে খুব স্পেশাল লেগেছে বা ইন্টারেস্টিং লেগেছে, ওখান থেকে হয়তো আমি ওইটুকু কালেক্ট করেছি। ওভাবে করে করেই আসলে আমি আমার গল্প সংকলনটা সাজিয়েছি। জীবনে নেগেটিভ কমেন্টস গুলোকে কিভাবে ইগনোর করেন? আমি সবকিছুই পজিটিভ ভাবে দেখি। একটা কথা আছে, প্রবাদ আছে যে ইট মারলে পাটকেলটা খেতে হয়। তো কেউ যদি আমাকে ইট মারে, আমি তাকে ফুল মারবো, তাহলে সে আর পাটকেলটা মারবে না আমাকে। তো মানে আমার কাছে মনে হয় যে ভালোবাসা, এবং আপনি যদি ভালো চিন্তা করেন, আপনি যদি মানুষের জন্য ভালো কিছু করেন, সে যদি খারাপ চিন্তাও করে থাকে আপনার জন্য, হয়তো করতে পারবে না, কারণ আপনি তো তার ভালোই চাইছেন। তো মানে পজিটিভিটির কোনো বিকল্প নাই, এবং দৃষ্টিভঙ্গির, যে আমাদের দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি, এই দুইটা জিনিসের পার্থক্য আসলে আমাদের বুঝতে হবে। আর এই যে আমি দেখছি আপনাকে ঘিরে অনেক দর্শক প্রিয়তা রয়েছে, অনেকেই আপনার অটোগ্রাফ নিতে আসছে, এই বিষয়টাকে কিভাবে এনজয় করছেন? ডেফিনেটলি ভালো লাগে। এখন তো অটোগ্রাফ মানে বইমেলায় এসে এটা খেয়াল করছি, কারণ এটা এখন তো অটোগ্রাফ নেওয়ার যে, এখন তো সবাই একটা পিক নেওয়া যাবে, একটা সেলফি তোলা যাবে, সেই জায়গা থেকে আমার প্রথম বইটা আমি দিয়েছি, মমো কিনেছে আমার প্রথম বইটা, সহকর্মী, সে আমার প্রথম বইটা কিনেছে, এবং আমার হাত কাঁপছিল তাকে অটোগ্রাফ দিতে গিয়ে। আমার খুব ভালো লেগেছে যে আমি আমার প্রথম মানে মেলায় এসে, আজকেই আমি প্রথম এসেছি মেলায় এসে, আমার মানে প্রথম বইটা আমি ওর হাতে তুলে দিতে পেরেছি। আপনার সাথে তো আপনার বই নিয়ে এতক্ষণ কথা বললাম, এবং যেহেতু আপনি বললেন যে মোমো আপু প্রথম বইটা কিনেছে, আমি খুবই দেখতে চাই যে আপনি অটোগ্রাফে কি লিখেছেন। আপনি যদি একটু সহকর্মীকে মানে আশ্বাস দিতে অথবা অনুপ্রেরণা যোগাতে এসেছেন। আমি যেমনটি আপুর কাছে শুনলাম প্রথম বই আপনিই কিনেছেন, আমার জেনে খুবই ভালো লাগলো। তো আমি জানতে চাচ্ছি যে আপনার অনুভূতি কিরকম আসলে? সুষমা সরকার শুধুমাত্র আমার সহকর্মী না, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন অংশ। তো আমি আনন্দিত যে আমি তার সব কিছুর সাথে থাকতে পারি, বা সে আমার সাথে থাকতে পারে, এবং আজকের এই বিশেষ সময়ে আমি আছি, এবং তার ভালোবাসায় আমাকে লিখে দিয়েছে সে, তার নাম সাইন করে। তো এটা আমার জন্য খুব আনন্দের একটা মুহূর্ত। লিখেছে, হ্যাঁ, লিখেছে, কি পড়ে শোনাতে চাই। অমর একুশে বইমেলায় প্রকাশিত প্রথম বই আমার, সবচেয়ে ভালোবাসার মানুষ মমকে তুলে দিলাম। এটা একটা অভূতপূর্ব অনুভূতি, শান্তি আর ভালোবাসায় বাঁচা জীবন। সুষমা সরকার। কি সুন্দর। শুভকামনা থাকলো সুষমা সরকারের জন্য, সবসময় থাকবে সেটা। থ্যাংক ইউ। লটস অফ, অনেক অনেক, আসলেই অনেক অনেক। এই মুহূর্তের এটাই তো অনেক সুন্দর একটা অনেক মেমরি। সুন্দর একটা, অনেক, এই মুহূর্তে মনে করে বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার কাছে এই এই মুহূর্তের মুহূর্তটাই আটাই important। ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে এই মুহূর্তের গুড মেমোরিটা আমাদের জন্য থেকে যাবে, আরো সামনেও নতুন লেখা বেরোবে, তখন আমরা এটা রিকল করব। আপু বইমেলায় এসে এবার কেমন লাগছে আসলে?
এখনো তো শুরুর দিকে একদম বইমেলা, তো নিশ্চয়ই আরো একটু জমে উঠবে আরো পরের দিকে। এখানে তো আসলাম, তার সাথে সাথে আবার অন্য স্টলগুলো একটু ঘুরে দেখবো কি আছে নতুন। আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।